সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজ দুপুর 2টা 20 মিনিটের সময় বঙ্গভবন থেকে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে বের হয়েছেন এবং বিকাল 3টার সময় তিনি তার নিজস্ব নিজ যে বাসভবন রয়েছে বাসভবনে এসে অবস্থান করেছেন এবং তিনি আসার আগ মুহূর্তে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা এবং তার বাসভবনকে ঘিরে বর্তমানে পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়ার পর থেকে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার এই আলোচনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার পদত্যাগের দাবি উঠে এসেছে এবং সর্বশেষ তিনি চিকিৎসার জন্য দেশের বাহিরে গিয়েছেন এবং সেই দেশের বাহিরে বসে সাবেক সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এমন অভিযোগের ভিত্তিতে আবারও তার পদত্যাগের দাবি কিন্তু করে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সর্বশেষ তিনি চলমান বছরের 24শে জুলাই কিন্তু তিনি সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এরপরে বিকাল 5টার সময় অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার গ্রেপ্তারের দাবি কিন্তু তারা করে যাচ্ছেন এবং জরুরি সংবাদ সম্মেলন ডেকেও কিন্তু আমরা দেখেছি যে তার গ্রেপ্তারের দাবি করেছেন এবং তিনি দেশের বাহিরে যেন না যেতে পারেন সেই দাবি কিন্তু করা হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন সাবেক রাষ্ট্রপতির বাসভবন ঘিরে। এদিকেই আমরা বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সেই অবস্থান খুব জোরালো অবস্থায় রয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতির যে বাসভবনটি রয়েছে বাসভবনটি ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে তার বাসভবনের ভিতর আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছেন এবং ভিতর থেকে কয়েকটি গাড়ি বের হয়েছেন। তবে এই গাড়িতে কে বা কারা রয়েছেন, কারা প্রবেশ করেছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে কিন্তু বিভিন্ন সময় তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং জুলাই আহত ছাত্র এবং পরিবারেরা আমরা দেখেছি। তবে তার সব থেকে বড় যেই বক্তব্যটিকে ঘিরেই পুরো দেশ জুড়ে তার পদত্যাগের দাবি করা হয়েছে। সাবেক সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি যে পদত্যাগপত্র সাবেক রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন, শুরু থেকে তিনি বলেছেন তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি কয়েক মাস যাওয়ার পরে তিনি একটি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন যে সাবেক সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তার কাছে কোনো পদত্যাগপত্র দেওয়া হয়নি অফিসিয়াল ভাবে এবং তার কাছে নেই। বিভিন্ন ভাবে পুরো দেশ জুড়ে আলোচনা সমালোচনা এবং তার পদত্যাগের দাবি করা হয়েছে এবং সেই সর্বশেষ তিনি তার পদত্যাগ করার আগ মুহূর্তে আমরা দেখেছি তার পদত্যাগের দাবি করেছেন এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সাবেক এই রাষ্ট্রপতি ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করা হয়েছে এবং তিনি দেশের বাইরে গিয়ে সাবেক স্বৈরাচার সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। এমন গুঞ্জনকে ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা ছিলেন সাবেক রাষ্ট্রপতি। সর্বশেষ তিনি স্বাস্থ্যর অবস্থা বিষয়টি চিন্তা ভাবনা করে কিন্তু তিনি নানান জটিলতা রোগে ভুগছেন এমন বিষয় কিন্তু উল্লেখ করে তিনি সংসদের যে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন এবং সেই পদত্যাগপত্র তিনি এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু নিশ্চিত করেন যে সাবেক রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং এরপরে পদত্যাগ করে তিনি বঙ্গভবনে অবস্থান করেছিলেন। বঙ্গভবনে যত সময় পর্যন্ত তিনি অবস্থান করেছিলেন তত সময় পর্যন্ত একটি ধোঁয়াশার মধ্যে ছিল যে তিনি তার নিজ বাসভবনে রয়েছেন নাকি বঙ্গভবনে রয়েছেন। এরই আগে কিন্তু আমরা দেখেছি পদত্যাগের পরপর গণমাধ্যমে যেমনটা শিরোনামে এসেছে
হয়েছে, পদত্যাগ করে সরাসরি তার নিজ বাসভবনে চলে এসেছেন সাবেক এই রাষ্ট্রপতি। তবে সর্বশেষ আমরা যেমনটা জানতে পেরেছি তিনি বঙ্গভবনে রয়েছেন এবং সর্বশেষ আজ তিনি বঙ্গভবনের যে সচিব এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে বিদায়ী বেলা কিন্তু একটি বৈঠক করে কিন্তু তিনি সর্বোচ্চ ভিআইপি প্রোটোকলের মধ্য দিয়ে তিনি তার বাসভবনে এসেছেন। আমরা দেখেছি এরই মধ্যে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ভিতরে প্রবেশ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিতরে রয়েছেন। অন্যদিকে তার বাসভবনটিকে ঘিরে আশপাশ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাহিরে আমরা দেখেছি তার ভবনের আশপাশেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ যেমনটি জানানো হয়েছে, রাষ্ট্রপ্রতিনিধি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি যতটা রাষ্ট্রের জায়গা থেকে সুবিধা পাওয়ার কথা সব ধরনের সুবিধা রাষ্ট্র তাকে দেবেন এবং সরকারের জায়গা থেকে সব ধরনের সহযোগিতা তিনি পাবেন এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে সে সকল অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলে এমনটি কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যের মধ্য দিয়ে তিনি জানিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখনো পর্যন্ত তার গ্রেপ্তারের দাবি করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা যেমনটা দাবি করে যাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি বিভিন্ন গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এরকম একাধিক অভিযোগ নিয়ে আসা হয়েছে। তবে সেই অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ যেমনটি বলেছেন তার কোনো ভিত্তি নেই, এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে যে এখনো পর্যন্ত এই রাষ্ট্রপতির বিষয় নিয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা পদক্ষেপ কোনো কিছু গ্রহণ করা হয়নি, আর হবে কিনা সেটি এখনো পর্যন্ত ধোঁয়াশা অবস্থায় রয়েছে। তবে যেমনটা বলা হয়েছে একজন রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রের জায়গা থেকে যতটুকু সুবিধা তার প্রয়োজন সব ধরনের সুবিধা রাষ্ট্র তাকে দেবেন এবং সরকার সব ধরনের সুবিধা তাকে দেবেন বলে এমনটি জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন সাবেক এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনের সামনের থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।